আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই-বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে দেখতেই পাচ্ছেন সম্প্রতি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৯ টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৭ জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রজেক্টের আন্ডারে, অর্থাৎ এই প্রজেক্টের মেয়াদ হচ্ছে ২৮শে মে ২০২৬ সাল পর্যন্ত। তো এই পদগুলো সম্পর্কে জানতে এবং যারা আবেদন করতে চান বা চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর দেয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা আবেদন করবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। সো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে যে পদ সেটি হচ্ছে আঞ্চলিক পরিচালক। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কমপক্ষে ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এখানে আরো অভিজ্ঞতা রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। দ্বিতীয় পদটি হচ্ছে জেলা ব্যবস্থাপক। এই পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, এছাড়াও ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেলা কর্মকর্তা লাইভলিহুড, এই পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ এই প্রকল্পে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেলা কর্মকর্তা যুব কর্মসংস্থান, এই পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ উন্নয়ন প্রকল্পে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেলা কর্মকর্তা, এই পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং উন্নয়ন প্রকল্পে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবারও জেলা কর্মকর্তা আইটি অ্যান্ড আইএমএস, এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এছাড়াও উন্নয়ন প্রকল্পে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যক্তিগত কর্মকর্তা পদে একজনকে নিয়োগ প্রদান করবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে ১৫ জনকে নিয়োগ প্রদান করবে। যেকোনো বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার অপারেশন কমপক্ষে ৬ মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কমপক্ষে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাপোর্ট স্টাফ পদে ১০ জনকে নিয়োগ প্রদান করবে। পিওন ও গার্ড পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর শারীরিক সক্ষমতা থাকতে হবে এবং অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই হচ্ছে ৩৭টি পদের বিবরণ অভিজ্ঞতা সহ। আপনাদেরকে আবেদন করতে হলে যেসব শর্তাবলী মানতে হবে বা যেগুলো মেনে আপনাকে আবেদন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন এসডিএফ এর এসসিএমএফ প্রকল্পে চাকরিরত কর্মকর্তা বা কর্মচারীগণ শুধু আবেদন করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই নিয়োগ চুক্তিভিত্তিক এবং এই নিয়োগের মেয়াদ হচ্ছে ২৮শে মে ২০২৬ সাল পর্যন্ত। পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন করতে হবে। এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনে মহাব্যবস্থাপক মানব সম্পদ এর সাথে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে আপনারা আবেদনের বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩১শে ডিসেম্বর তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক এসডিএফ বরাবর আবেদন পাঠাতে হবে। তো সময় খুবই সংকীর্ণ। আপনারা যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে ফেলুন। এছাড়াও এই সার্কুলার সম্পর্কে আরো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।